চলতি বছরে শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পর থেকেই নানান ভুল ত্রুটি নিয়ে শুরু হয় সমালোচনা। দাবি ওঠে পাঠ্য বই সংশোধনের। সমালোচনার মুখে বইয়ের ভুল চিহ্নিত করতে উচ্চ পর্যায়ের কমিটি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন পাঠ্যপুস্তকের নানা অসঙ্গতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নতুন পাঠ্যপুস্তকের সমালোচনা করে বলেন, শিল্প ও সংস্কৃতির নামে ইসলামী সংস্কৃতি মুছে ফেলার পায়তারা করছে সরকার। আজকে শিক্ষার নামে কি চলছে? আজকে গোটা বাংলাদেশটাকে সমকামীর মধ্যে নিয়ে আসছে, বইয়ের মধ্যে নিয়ে আসছে, শিক্ষা দেওয়া হচ্ছে, পাঠ্যক্রমে সেইটাকে দেওয়া হয়েছে। যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়ার, সেখানে তো একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই, বরং ৫,১৬৬ জন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে। নতুন কারিকুলামে একমুখী শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার পরিকল্পনা চলছে জানিয়ে মুফতি ফয়জুল করিম বলেন, দেশের মুসলমানরা এখন মুনাফেক হবার পথে, এখনই সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। আমাদের মাদ্রাসার ইফতেদায়ী বইয়ে যে সালামের পরিবর্তে হাত উল্টো করে এই যে আনন্দ বাজার পত্রিকায় প্রণাম দেওয়ার যে পদ্ধতি, এই উল্টো হাত, এই যে দেখেন আনন্দবাজার পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে, ঠিক আমাদের সন্তানদেরকে ওই একই ছবি, সেই আলোকে তাদেরকে প্রণাম দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন, ঐক্যবদ্ধ হন। যদি আপনি এখন ঐক্যবদ্ধ না হন, বিচ্ছিন্ন থাকেন, কে কোন মতের, কে কোন পথের আমার জানার বিষয় নয়, এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করার জন্য সব ঐক্যবদ্ধ হন। বৈঠকে নতুন পাঠ্যপুস্তক নিয়ে ১০ দফা দাবি তুলে ধরেন জাতীয় শিক্ষক ফোরামের নেতারা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।